লীগ পর্বের অপরাজিত দল হিসেবে এবার সুপার সিক্স খেলছে আবাহনী লিমিটেড, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর ম্যাচ জিততে আবাহনীর সামনে টার্গেট ছিল ১৭৯ রান। লিটন দাসের অপরাজিত ৫৬ ও তৌহিদ হৃদয়ের ৫৫ রানে প্রায় ১২ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে আবাহনী। হৃদয়ের ইনিংস ছিল মাত্র ২৭ বলের, যেখানে ছিল ৪টি ৪ ও ৫টি ৬। তবে লিটন নেমেছিলেন ওপেনিংয়ে। তিনি ৫৬ রানে অপরাজিত থাকেন ১০৬ বল খেলে। ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা হৃদয় 50 পূর্ণ করেন লিটনের আগে। একই উইকেটে লিটনের এমন স্লথ ব্যাটিং নিয়ে তাই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তবে এসব নিয়ে ভাবতে নারাজ ম্যাচ সেরা ক্রিকেটার শরীফুল। প্রাইম ব্যাংকের ইনিংসে ৮ ওভার বোলিংয়ে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। আর প্রাইম ব্যাংক অল আউট হয়েছিল ১৭৮ রানে। আবাহনী যে টার্গেটে পৌঁছে যায় সহজেই। দলটির চিন্তা এখন তাই কেবল শিরোপা নিয়ে। হয়তো পরের ম্যাচেই হবে এই উৎসব। হ্যাঁ, অবশ্যই, বাট আমরা চেষ্টা করব সবগুলো ম্যাচ খেলে যাতে ওই উৎসবটা পালন করি। পেসাররা খুব ভালো করছে, দেখতে পাচ্ছি রুহেল কিন্তু টপে আছে, তারপরে তাসকিন ভাইও ভালো বোলিং করতেছে, তারপরে মারুফ মৃদা ওরাও ভালো বোলিং করতেছে। সো সেই আমি মনে করি যে এবার পেসাররা খুব ভালো পারফরমেন্স করতেছে ডিপে। আমি তাসকিন ভাই যদি রেস্ট নেয়, আমাদের যে ব্যাকআপ পেস বোলার আছে তারাও কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলে, তারাও কিন্তু খুব ভালো পেস বোলার। সো তারা খেললেও আমার মনে হয় না কোনো আমাদের মানে অভাবটা মনে হবে। সো তারা খেললে আরও ভালো খেলবে ইনশাল্লাহ, আশা করি। দিনের অন্য লড়াইয়ে বিকেএসপিতে লো স্কোরিং ম্যাচে শাইনপুকুর ১৩ রানে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। ১৩৮ রান করেছিল শাইনপুকুর। লেগ স্পিনার রিশাদের ৪ উইকেটে ১২৫ রানে অল আউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লায় আরেক ম্যাচে মোহামেডান 5 উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। সাইফ ও তাইবুরের সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৯ রান করেছিল শেখ জামাল। অঙ্কনের সেঞ্চুরি ও রিয়াদের দারুণ অপরাজিত ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জেতে মোহামেডান।